রাত্রিবেলা দেখা যাচ্ছে -4 নেমে যাবে। তো কালকে ড্রাইভাররা বলছে আমরা খুব লাকি, একসঙ্গে বরফ আর এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ সবসময় দেখতে পাওয়া যায় না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 13ই জানুয়ারি। আজকে আমাদের এখানেই মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে কি মাংখিন বলুন, এখানে হচ্ছে লাস্ট ডে। ঘড়িতে প্রায় 9টা বাজে, আমরা এখন বেরোবো হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন পদমচেন। যাওয়ার আগে কি অন দ্য ওয়েতে কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা করে নেব। আনফর্চুনেটলি আজকে সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি, বাট একটা পজিটিভ সাইন হচ্ছে আমরা যে সিল্ক রুটে যাচ্ছি কালকে কিন্তু রাত্রিবেলা ওইদিকে মোটামুটি ভালোই স্নোফল হয়েছে। সকালবেলা আমরা এখান থেকে মোটামুটি সিল্ক রুটের পাহাড়গুলো বোঝা যায় এবং সবকটা পাহাড়ের মাথায় একটু বরফ, অল্প বিস্তর হলেও বরফ দেখা গেছে। আজকে আমাদের সাইট সিনের ফার্স্ট অফ হচ্ছে লামপোকরি লেক কি আরিতার লেক। এই লেকটাই আমরা এতদিন মানে আমাদের হোমস্টের ওপর থেকে দেখতে পাচ্ছিলাম। আমাদের হোমস্টেটা ওই উপরে ছিল, অনেকটা উপরে, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, বাট হোমস্টের থেকে যে ভিউটা পাচ্ছিলাম এটা হচ্ছে সেই লেকটা। এই লমপোকরি লেক কি আরিতার লেকের অল্টিটিউড হচ্ছে 4600, আর আগের ব্লগে আপনারা যেটা দেখেছেন মানে মূল খাড়কা লেক সেটা আরো হাইট, ওটা 7400 অ্যাপ্রক্স ফিট ওপরে ওই লেকটা। এই লেকটার আশেপাশেও দেখলাম বেশ কয়েকটি হোটেল এবং হোমস্টে আছে। যারা লেকের ধারে থাকতে চান আরিতারে তাদের জন্য কিন্তু বেশ ভালো জায়গা, মানে এই উপর দিক দিয়ে আশপাশ দিয়ে বেশ কয়েকটি হোমস্টে আছে। আর এই জায়গাটার নাম পার্টিকুলারলি আরিতার, আর আমরা যেটা ছিলাম একটু উপরে ওটা হচ্ছে মানখিন। ওই যে উপরে যে হোমস্টেটা দেখা যাচ্ছে ওই হোমস্টেটাতেই আমরা ছিলাম। কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে হচ্ছে ওটাই, ওখান থেকে একদম এই লেকটার ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায়। মেবি লেকটার আশেপাশে এত গ্রিনারি, এতখানি পাইন ফরেস্ট, সেই রিফ্লেকশনে হয়তো লেকটার কালারটা এতটা সবুজ। কি জানি না এখানকার এই টিপিক্যাল কালার কি শ্যাওলা আছে বলেই এই লেকটার কালার এরকম সবুজ হয়ে আছে। তো আমরা এখন আছি রংলি বাজার কি রংলি মার্কেটে। এটা সিকিমের একটা গুরুত্বপূর্ণ শহর, কারণ সিল্ক রুট যাওয়ার যে পারমিটটা সেটা কিন্তু রংলি থেকেই হয়। তো সিল্ক রুট যাওয়ার যে পারমিটটা আছে, পারমিটটা করতে লাগবে আপনাদের আইদার ড্রাইভিং লাইসেন্স আর কোনো ভোটার কার্ড। আধার কার্ডে কিন্তু সিল্ক রুটের পারমিট হয় না। পারমিট করতে খরচা পড়ে হচ্ছে 1000 টাকা। তো আমরা কালকেই অলরেডি আমাদের যে ড্রাইভার তাদেরকে দিয়ে দিয়েছিলাম ডকুমেন্টসগুলো, অনলাইনে হয় এখন জাস্ট রিসিভ করলো, রিসিভ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে পদমচেনের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের ডে 3 ট্রিপে মানকিন থেকে আমরা পদমচিন পৌঁছে গেছি। এইটা আমাদের হোমস্টে, প্রায় 3 ঘন্টা লেগেছে, এখন দুপুর 1টা বাজে। তো ঠিক আছে, তোমাদেরকে রুম টুরটা করিয়ে নিই। একদম ছোট্টর মধ্যে বেশ নিট এন্ড ক্লিন, বিছানা আছে, দুটো চেয়ার বসার জন্য, টেবিল, আর একটা জাস্ট ফ্রেশ হওয়ার জন্য একটা ওয়াশ বেসিন আছে। আর এর হলো একটা ছোট্ট ওয়াশরুম, ছোট্ট একটা ওয়াশরুম। পদমচেনের ওয়েদার কিন্তু মানকিন এর থেকে অনেকটাই বেশি ঠান্ডা, সঙ্গে প্রচন্ড হাওয়া দিচ্ছে। রোদের মধ্যে দাঁড়িয়ে আছি ঠিকই, বাট হাওয়াটা যা দিচ্ছে না মানে গায়ে কাটা দিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আজকে রংলি পৌঁছে একটা ব্যাড নিউজ শুনলাম
যে আজকে সিল্ক রুটের পুরো রাস্তা পুরোপুরি না, মানে তো থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত গাড়ি যাচ্ছে, তারপর আর গাড়ি যাচ্ছে না। তার কারণ কালকে রাতে প্রচুর বরফ পড়েছে। কালকে রাতে আমরা মার্কেট থেকে বুঝছিলাম যে খুব করে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেল। সকালে উঠে দেখলাম মানে পাহাড়ের টপগুলোতে অনেক সাদা সাদা বরফ। আজকে শুনলাম রমলি এসে যে এত বরফ পড়েছে কালকে যে আজকে রাস্তা বন্ধ। আজকে যদি বরফ না পড়ে, লোকাল পুলিশদের কাছ থেকে জানতে পারলাম, তাহলে মোস্টলি কালকে রাস্তা খুলে যাবে। কালকে হয়তো আমরা এন্টার সিল্ক রুটটা তাহলে কভার করতে পারবো। সো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কালকে কি হয়। আপাতত তো বৃষ্টি কি স্নোফলের কোনো ফোরকাস্ট নেই আজকে কি কালকে, বাট হোপ যে কালকে হয়তো গেলে হয়তো ফ্রেশ স্নোটা আমরা পাবো। ঘড়িতে বিকেল প্রায় 5টা বাজে। 3টে 3:30 থেকে এখানে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে ওয়েদার আরো বেশি ঠান্ডা হয়ে গেছে। মানে এখন কথা বললে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। জানি না উপরে কতখানি বরফ, বাট আকাশটা অনেকটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হওয়াতে ওয়েদার যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। মানে হাতে গ্লাভস পরে নিতে হয়েছে এখন, এমন ঠান্ডা বেড়েছে। সন্ধ্যে 6:30 বাজে, আর এখানে টেম্পারেচার এখন প্রায় 2 ডিগ্রি। রাত্রিবেলা দেখা যাচ্ছে -4-এ নেমে যাবে। অ্যাকচুয়ালি আজকে এখানে বিকালবেলাতেও খুব থান্ডারস্টর্ম কি হেলস্টর্ম হয়েছে, এবং শুনলাম উপরে ঝুনুক নাথাং ভ্যালিতে আরো বেশি বরফ পড়েছে নাকি। জানি না কালকে আলটিমেটলি আমরা যেতে পারবো কি পারবো না, এখনো দোটানায় আছে যেরকম খবর শুনছে। বাট লোকালরা বলছে গাড়ি যাচ্ছে, কোনো অসুবিধা নেই। টুরিস্টদের ছাড়বে কিনা জানি না, দেখা যাক কি হয়। আর বৃষ্টি হওয়ার পর সুন্দর এখানে একদম পরিষ্কার আকাশ হয়ে গেছে। যদিও পদমচেন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না, আদারওয়াইজ কালকে সকালে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আসতো একটা। যাই হোক, দেখতে থাকুন কতদূর কি যেতে পারি কালকে। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম পদমচেন। ঘড়িতে 7:30 বাজে। ওয়েদার একদম ঝাঁচকচকে ক্লিয়ার এখনো আছে, জানি না কি হবে। কালকে রাতে টেম্পারেচার প্রায় -4-5-এ নেমে গেছিলো। এখনো 7:30টার সময় -1 টেম্পারেচার। আমরা স্টার্ট করবো কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে। দেখা যাক কি হয়, রাস্তা খোলা আছে কিনা। গাড়ি তো যাচ্ছে মোটামুটি, দেখতে পাচ্ছি। বাট ওপরের কি সিচুয়েশন আমাদের ড্রাইভার না আসলে জানা যাবে না। ড্রাইভারের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে আছে এখনো। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, কি আজকে দেখা যায়। সিল্ক রুটের বলা যায় আজকের দিন হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে সবচেয়ে ভালো ভিউ। যদি ওয়েদার ক্লিয়ার থাকে কি সবকিছু থাকে, আজকে সবচেয়ে ভালো ভিউ দেখা যাবে। তো দেখা যাক কতখানি কি পাওয়া যায় না পায়। আমার পার্সোনালি ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ সিকিম পুরোটাই ঘোরা। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সিকিমের বেস্ট পার্ট কোনটা, তাহলে বলবো এই পদমচেন থেকে ছাঙ্গুলেক পর্যন্ত ভায়া জুলুক, নাথাং, গাথাং ভ্যালি, এর মতো সিনিক বিউটি কোথাও হয় না সিকিমে। যাই হোক, পদমচেন থেকে বেরিয়ে 15-20 মিনিটের মধ্যে রাস্তার দুদিকে ফ্রেশ স্নো এবং কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেলাম। আর এখানেও জুলুকেও হালকা হালকা বরফ পড়েছে, চারদিক সাদা হয়ে আছে রাস্তাঘাটগুলো। কাঞ্চনজঙ্ঘার ভিউ অলরেডি দেখতে পেয়ে গেছি, বাট একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে ফুল সিল্ক রুটের যে সার্কিটটা, মানে জুলুক হয়ে নাথাং ভ্যালি হয়ে ছাঙ্গু যাওয়া, সেটা হতে পারবো না। কারণ বলছে উপরে আরো বেশি বরফ পড়েছে এবং পুলিশ আটকে দিচ্ছে। জানি না, গিয়ে দেখি কি অবস্থা। এই দেখুন বাইরে দেখুন বরফ পড়েছে কিরকম, একদম ফ্রেশ।
এটা মোস্টলি থাম্বি ভিউ পয়েন্ট না, বাট যেতে দিচ্ছে না আরো উপরে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ ভিউটা আছে, আর চারদিকে প্রচুর বরফ, অনেক বরফ, বরফ বরফ গলছে ওই দিক থেকে, দেখতে পাচ্ছেন আপনারা। আর্মি হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে, জাস্ট অসম ফিল। কাঞ্চনজঙ্ঘার অনেক বছর পর এরকম ফুল রেঞ্জটা দেখতে পেলাম, অনেক দিন পরে। আর একদম ক্লিন যাকে বলে, পুরো স্লিপিং ভিউটা আপনারা ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন। বাট আরো যদি উপরে যেতে পারতাম আরো ভালো ভিউ পাওয়া যায়। দেখি যেতে দেয় কেন বুঝতে পারছি না, এখানে তো এখনো পুলিশ আটকাচ্ছে না, বাট ড্রাইভাররা কি বলে দেখি। এই হচ্ছে সে বিখ্যাত জিগজ্যাগ রোড জুলুকের, ওইটা হচ্ছে জিগজ্যাগ জুলুক, ওটা হচ্ছে জুলুক শহর। অক্সিজেনের খুব একটা প্রবলেম হবে না অনেকে বলে, বাট জেনারেলি এখনো পর্যন্ত অক্সিজেনের কোনো প্রবলেমই নেই। হাই অল্টিটিউড, আমরা অনেক অল্টিটিউডে আছি, বাট জেনারেলি এখনো কোনো প্রবলেম হয়নি। একদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন, দেখুন একদম ফুল রেঞ্জটা, একদম পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ। মানুষ এত কষ্ট করে অফিস থেকে ছুটি নিয়ে, এত টাকা পয়সা খরচ করে এরকম নেচার দেখতে হয়তো পাহাড়ে আসে। এটাই শান্তি, এটাই মানুষের পাওনা। এদিন মানে 14ই জানুয়ারি এক্সেসিভ স্নোফলের জন্য শুধুমাত্র সিল্করুট না, গ্যাংটক থেকে ছাঙ্গু এবং নাথুলারও সব পারমিট ক্যান্সেল হয়ে যায়। আমরা ড্রাইভারকে দিয়ে লোকাল পুলিশকে রিকোয়েস্ট করে থাম্বি ভিউ পয়েন্ট অব্দি যাওয়ার পারমিশন পেয়েছিলাম। যত উপরে উঠছি তত মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাছে চলে আসছে, হাতের কাছে। বাট এখানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ঠান্ডাটা অনেকটাই বেশি, -3-4 তো টেম্পারেচার হবেই এখন এখানে। আমরা সেকেন্ড গাড়ি, আমাদের আগে একটা গাড়ি উঠেছে আর আমরা সেকেন্ড গাড়ি আজকে 14ই জানুয়ারি আমরা সেকেন্ড গাড়ি আজকে থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত উঠতে পেরেছি। এরপর আর গাড়ি যাবে না, মানে ছাঙ্গু লেক কি বাবা মন্দির এগুলো আর দেখানো যাবে না। এখানেই এত বরফ, এখানেই ব্ল্যাক আইস হয়েছে রাস্তায়, আইস কাটা ঠিকঠাকভাবে কাজ করেনি, তো সেই কারণে আর উপরে কেউই যাবে না, পুলিশও অ্যালাউ করবে না। এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট আজকে থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে যা দেখার, উপরে আরও বেশি বরফ পড়েছে দেখা যাচ্ছে, এখানে এন্টার পুরোপুরি স্নোক্যাপ মাউন্টেন বয়ে আছে এখানে উপরগুলো, প্রচুর বরফ এখানে, আর একদম ফ্রেশ স্নো যাকে। এখানকার যারা লোকাল কি ড্রাইভাররা বলছে আমরা খুব লাকি, একসঙ্গে বরফ আর এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ সবসময় দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, পুরোটা আমরা করতে পারলাম না, আমরা মোস্টলি এখন নিচ দিয়ে রংলি হয়ে আমরা আজকে গ্যাংটক যাব, কারণ রাস্তা এদিকে কেউই যেতে চাইছে না। ঠান্ডা ছিল, নিচে এসে ফিল করতে পারলাম কত আরামদায়ক ওয়েদার এখন আমরা আছি। তো যাই হোক, আমরা এখন প্রায় রংলেইতে চলে এসেছি, লিংথাম ক্রস করলাম জাস্ট। তো রংলেক থেকে এখন আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে থাকুন ব্লগটা। মোস্টলি এই ব্লগে আর বেশি কিছু দেখাবো না, গ্যাংটকের পর্ব আসছে হচ্ছে নেক্সট ব্লগে কি নেক্সট এপিসোডে আপনাদের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আর বারবারই এটা বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।